বিশ্ব রাজনীতিতে আবারও উত্তেজনার ছায়া। এবার কাঁধে কাঁধ মিলিয়ে এক হচ্ছে চীন, রাশিয়া ও ইরান। ইউরোপের হুমকি ও যুক্তরাষ্ট্র ইসরায়েলের সামরিক পদক্ষেপের প্রেক্ষাপটে এই জোট গঠনের সিদ্ধান্ত নিয়েছে দেশগুলো। জানিয়ে এখন আন্তর্জাতিক অঙ্গনে চলছে আলোচনা সমালোচনা। পরমাণু কর্মসূচি ঘিরে ইরানের উপর ইউরোপীয় নিষেধাজ্ঞা পুনর্বহালের হুমকির পরিপ্রেক্ষিতে ইরান এখন সরাসরি চীন ও রাশিয়ার সঙ্গে কৌশলে এগিয়ে যাচ্ছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি রাষ্ট্রীয় টেলিভিশনে এক সাক্ষাৎকারে বলেন, আমরা এই নিষেধাজ্ঞা ঠেকানোর চেষ্টা করব। নিষেধাজ্ঞা থামাতে চীন ও রাশিয়ার সঙ্গে কাজ করছি। তিনি আরও জানান, ইউরোপ যদি নিষেধাজ্ঞা আরোপ করে তবে তেহরানও তার জবাব দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে। এই উত্তেজনার কেন্দ্রে রয়েছে ইউরোপের 3 শক্তিধর দেশ ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি, যাদের একত্রে বলা হয় E3। জাতিসংঘ মহাসচিবের কাছে তারা স্পষ্ট করেছে, চলতি আগস্ট মাসের শেষ নাগাদ কূটনৈতিক সমাধানে পৌঁছাতে না পারলে তারা ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা পুনর্বহাল করতে প্রস্তুত। 2015 সালে স্বাক্ষরিত পরমাণু চুক্তির আওতায় ইরান তার পারমাণবিক কর্মসূচি সীমিত করার প্রতিশ্রুতি দিয়েছিল, আর এর বদলে তুলে নেওয়া হয়েছিল বহু আন্তর্জাতিক নিষেধাজ্ঞা। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে চুক্তির কার্যকারিতা নিয়ে নানা বিতর্ক ও ব্যত্যয় তৈরি হয়েছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। তবে বিশ্লেষকদের মতে চীন, রাশিয়া ও ইরানের এই ঘনিষ্ঠতা শুধু নিষেধাজ্ঞা প্রতিহত করার কৌশল নয়, এটি এক নতুন বিশ্ব শক্তির কাঠামোর ইঙ্গিত। পশ্চিমা আধিপত্যের পাল্টা হিসেবে এক নতুন শক্তির উত্থান হয়তো ইতোমধ্যেই শুরু হয়ে গেছে। সামনে কি আছে তা সময়ই বলে দেবে। তবে একথা নিশ্চিত যে বিশ্ব রাজনীতি আর আগের মতো থাকছে না। তারেক আজিজ, এটিএন বাংলা।